অনেক বড় বড় কুলার দেখা যাইতেছে ভাই। ভাই একবারে ঠান্ডা বাতাস, এসির বাতাস, আজকে একদম এসির বাতাসের মতো ঠান্ডা। আচ্ছা, এরকম এয়ার কুলার নিয়ে আসলাম ডিজিটালি ব্র্যান্ডের। আচ্ছা, আপনারা দেখেন বাংলাদেশে কিন্তু গরমের তাপমাত্রা কিন্তু পড়ে গেছে অলরেডি। হ্যাঁ গরম আসতেছে আর একদম। গরম কিন্তু ভাই এই কয়দিন খালি এয়ার কুলার অনেকের সাইদা দিছি। আচ্ছা, এবং মনে করেন যারা শীতের সময় কিনছে ভালো কাজে করছে, এবং কিন্তু গ্রেডও বাইরে গেছে এখন। আমরা কিন্তু বলে দিছি যে ঈদের পরে কিন্তু এয়ার কুলারের সাইদা বাইরে যাবো গা। এমনকি আপনি এটাও বলছিলেন যে ভাই দাম বাড়লে আমারে কিন্তু কিছু বলতে পারবেন না। ভাই এটা সব সময় বলে আছি, হ্যাঁ। শীতের সময় কিন্তু আমরা মনে করেন অফার দিছি। হ্যাঁ। আর এখন এই যে দাম বাইরে গেছে আর গরমের চাহিদাও বাড়ছে, এখন মোটামুটি প্রতিদিন 7টা 8টা 10টা এয়ার কুলার বিক্রি হয়। আচ্ছা, আর এই যে গরম কিন্তু এখনো শুরু হয় নাই, মানে মোটামুটি কিছুটা গরম পড়ছে। তো এই গরমের মধ্যে প্রত্যেক বছরে কিন্তু একটা চাহিদা লাগে। আচ্ছা, বাজারে যখন দেখবেন আপনি যাইবেন মাছ কিনতে, বাজারে কাস্টমার নাই, মাছ কেউই কিনে না। হ্যাঁ। যখনই মনে করেন সবাই কিনা শুরু করে তখন কিন্তু কার টুকরিতে মাছ থাকে না, খাবার লোকের শেষ হয়ে যায়। ওই 5,000 টাকার মাছ দেখা যায় 10,000 টাকা দিয়ে অনেকে কিনালা। হ্যাঁ। আপনি দেখেন এখানে বাজারে যে এখন যে গরমটা পড়ছে, মোটামুট এসি আপনার ঘরে আছে, কিন্তু কারেন্ট চলে গেলে এসির কোনো ক্ষমতা নাই, ওটা আইপিএস দিয়ে চালানোর ক্ষমতা নাই। আছে ভাই? না না না, কারণ এসি তো আপনি বিদ্যুৎ ছাড়াই চলে না। ওকে। আর আজকে এমন এয়ার কুলার নিয়ে আসলাম, বাংলাদেশে এই সর্বপ্রথম আইপিএস দিয়ে চলবো। আইপিএস দিয়ে চলবে? আইপিএস দিয়ে চলবো, সৌর বিদ্যুৎ দিয়ে চলবো ভাই। তাই নাকি? মাত্র 130 ওয়াট। এত বড় মেশিনটা? এত বড় মেশিন ভাই, সারা মাসে 100 টাকা বিল দিবেন। এটা তো ভাই এটা দুইজনই এসি সমান বডি মিয়া। 24 ঘন্টা চালাবেন, আপনার একটা মানুষের সমান একটা এয়ার কুলার। আপনি বাতাস দেখেন, ওই বাবা, বাতাস দেখেন ভাই। আবার কি ভাই, এইভাবে কাপড় শুদ্ধ উঠতেছে এই যে বাতাসে। দেখেন এয়ার কুলারের উন্নাটা হলো 5 ফিট। আচ্ছা, আপনি 5 ফিট উন্নাটা কিভাবে উঠতেছে আপনি দেখছেন? ইয়েস। এই এয়ার কুলার 400 স্কয়ার ফিটের মধ্যে বাতাস লাগবে। বড় রুম হইলো সমস্যা নাই। 400 স্কয়ার ফিটে যদি বাতাস এটা না লাগে, যারা এয়ার কুলার নেবেন এয়ার কুলার ব্যাক করে দিবেন, ডাবল টাকা ফেরত দিব। ঠান্ডা বাতাস হইব কিনা? ঠান্ডা বাতাস মানে আরে কি করেন, ঠান্ডা বাতাসের লাগে তো এয়ার কুলার। আচ্ছা, ঠান্ডাটা হয় কেমনে এটা দেখেন তো। আরে ভাই এই যে ঠান্ডা হইব কেমনে, এই দেখেন এই যে পানি। ভাই বরফ ছাড়া বলে এয়ার কুলারে ঠান্ডা হয় না? কোনো বরফ টরফ লাগবে না ভাই, এয়ার কুলার আমি নিজেও একটা চালাই ভাই। আচ্ছা, বরফ লাগে? ৭৫,০০০ টাকা দিয়ে এসি কিনছি, এসির জায়গায় এয়ার কুলার চালাইতাছি। এসি চালাইলে বিল হয় মাসে মনে করেন ৫,০০০। আচ্ছা, 3 ঘন্টা চালায় 2 ঘন্টা চালায় মাসে 5,০০০। আর এয়ার কুলারের বিল আহে মাত্র 100 টাকা। রাত দিন 24 ঘন্টা আপনি টাইম সেট আপ করে দিবেন, রাত দিন 24 ঘন্টা চলবো ভাই। 130 ওয়াট যদি হয় তাহলে তো বিল আছে। খালি নরমাল পানি দিবেন। আজকে পানিটা আপনারা ঠান্ডা দেখাবো, দেখেন এয়ার কুলারের ভিতরে পানি ঠান্ডা হয় কেমনে দেখেন। আচ্ছা, এটা কত লিটার সাইজ? এটা হলো আপনার 65 লিটার। 65 লিটার? 65 লিটার ভাই। ওই যে হানিকম কয় না, হানিকম হলো আপনার ঠান্ডা হয়। ঠান্ডা হয়। এই যে পানিটা দিলাম না ভাই, এই পানিটা নিচে চলে যাবো। আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখেন। এটা কিন্তু চাকা সিস্টেম। এই যে চাকা আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি, এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন। ট্রলি সিস্টেম ভাই। আচ্ছা আচ্ছা, ট্রলি সিস্টেম না, এটা চতুর্দিকে মুভ করা যাবে। এই একটা হানিকম প্যাড, এই একটা, এই একটা, তিন পাশে। আচ্ছা। এবং এইটা হলো আপনার যে গরমের যে তাপমাত্রাটা থাকে বাইরে, হ্যাঁ হ্যাঁ, এটা যখন আপনার ঘরের প্রচুর পরিমাণ গরম থাকবে, মানে উষ্ণ আর্দ্রতা যেটাকে বলি আর কি, গরম পচা গরম, তখন আপনি এটার ভিতরে পানি দিয়ে যখন কুলিং দিবেন, আচ্ছা, কুলিংটা দেওয়ার পরে বরফের কোনো প্রয়োজন নাই। একবারে এই এয়ার কুলারটা আল্লাহ দোয়াই লাগে, আপনাদের কোনো বরফ দিতে হবে না, একদম ঠান্ডা বাতাস। অনেক এয়ার কুলার আছে বরফ দিতে হয়। অলরেডি আপনি চালু করছেন, আমি যেটা লক্ষ্য করতেছি একটা ঠান্ডা বাতাস আসতেছে নদীর পারে ঠান্ডা। আমি একটা চ্যালেঞ্জ করে দিলাম, যদি কেউ এয়ার কুলার নিয়ে বলে যে ভাই ঠান্ডা বাতাস লাগে না, এয়ার কুলারের টাকা ডাবল ব্যাক দিব। অনেকে তো ভাই মনে করে যে কুলার নিলে মনে এসির মতো রুম ঠান্ডা হইব, আসলে এটা তো রুম ঠান্ডা না, বাতাস ঠান্ডা। মানে রুম ঠান্ডা করার মতন হলো এসি। আচ্ছা, আর এটা হলো আপনার ঠান্ডা বাতাস। ওকে, মানে নরমালি আপনি যে ফ্যানটা ব্যবহার করেন সেই ফ্যানের বাতাস যদি গরম হয়, কুলারের ফ্যানের বাতাসটা হবে ঠান্ডা। ভাই 10টা সিলিং ফ্যান লাগাইবেন, একটা এয়ার কুলার লাগাবেন, 10টা সিলিং ফ্যানের গোষ্ঠী কিলা, ওইটা বাদ, ওইটা লাগবে না। আচ্ছা আচ্ছা, আপনি কইবেন কি জানেন, কি রে ভাই 10টা সিলিং ফ্যান একটা এয়ার কুলার, মানে যে বাতাস লাগতেছে এই ঠান্ডা বাতাস, আর 10টা সিলিং ফ্যান কিনবেন 20,000 টাকা দিয়ে, বাতাস নাই, গরম বাতাস, আগুনের মতন তাপ। আর এইটার বাতাস হলো সম্পূর্ণ এসির বাতাস, একবারে ঠান্ডা। যদি এই যে দেখেন ভাই এর বাতাসটা দেখেন, আল্লাহ দোয়াই লাগা, যথেষ্ট ঠান্ডা ভাই, যথেষ্ট ঠান্ডা না। এখন আমি আপনাকে দেখাই,
এই যে আমি কুলিংটা দিয়ে দিই, একটু খেয়াল করেন আপনি। আচ্ছা, এই কুলিংটা দেওয়ার লগে লগে যেখানে পানিটা উঠবো, এই যে পানি ঠান্ডা লাগছে ভাই। এখন আপনি 5 মিনিটের মধ্যে পানিটা ঠান্ডা হয়ে যাবে। নরমাল পানি দিছি, আচ্ছা, আমি দিছি কলের থেকে টাটকা গরম পানি। ওকে, এই টাটকা গরম পানি যেটা আপনি রোদের তাপে দেখবেন টাঙ্কির পানিটা কিন্তু গরম হয়ে থাকে, হিট হয়ে যায়, গরম হয়ে যায়। আমি সকালবেলা গোসল করতে গেলে টাঙ্কির পানি ছাড়ার লগে লগে শরীরটা জ্বলে ওঠে। টেনশন হয়, কতক্ষণ পরে, আধা ঘন্টা পানি ফালানোর পরে যায় মনে করেন যে ঠান্ডা পানি আসে। আর এইখানে দেখেন এই পানিটা আপনি দেওয়ার 5 মিনিট পরে এটা যখন কুলিং হবে, কুলিং হওয়ার সঙ্গে সঙ্গে 5 মিনিট পরে পানিটা ঠান্ডা হয়ে যাবে বরফের পানি। আরেকটা জিনিস লক্ষণীয় ভিউয়ার্স, আপনারা দেখেন এই ফ্যানটা যেটা চলতেছে এটার ভিতরে কোনো রকম কুলিং দেওয়া নাই, এটা টেম্পারেচার 31 ডিগ্রি। আমরা এইটাতে কুলিং দিছি এখানে 29 ডিগ্রি, এই যে 31 টেম্পারেচার। মানে এই টেম্পারেচারটা যখন যেমন আমি আপনাদের কয়েকটা দেখাই, দেখেন এই যে উপরেরটা দেখেন, এটা 35 ডিগ্রি সেলসিয়াস, এটা দেখেন 33 ডিগ্রি সেলসিয়াস, এটা দেখেন 32 ডিগ্রি সেলসিয়াস, এটা দেখেন 31 ডিগ্রি সেলসিয়াস। বাট এইটাতে আমরা কুলিং দিছি, এটা পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার টেম্পারেচার মানে রুমের টেম্পারেচারও কমতে থাকে। আর এই পানিটা ভাই যখন রুমের আপনার টেম্পারেচার থাকবে, যখন আপনি এটা কুলিং দিবেন, যখন পানিটা চতুর্দিকে যাবে তখন গরম হাওয়াটা টানবে। আচ্ছা, আর গরম হাওয়াটা টানার পরে এই পানিটা কিন্তু তখন আপনি বুঝবেন কি কারণ রে, আমি তো দিলাম গরম পানি, এখন যেটা ঠান্ডা পানি। মানে এটা হলো যে মেশিনের ভিতরে যে আপনার ইয়েটা আছে, ওই ফ্যানটা হইলো পানিটাকে ঠান্ডা করে। আর পানিটা ঠান্ডা করার পরে কিন্তু আপনার এটা চতুর্দিকে পানিটা যাওয়ার পরে বাতাসটা বাইরে একদম শীতল বাতাস, এসির বাতাসের মতন। আর এই বাতাসটা আপনার যখন শরীর জ্বালা পোড়া করবে, আপনি ধরেন বাইরের থেকে আসছেন, অনেক শরীর জ্বলতে আছে, ফ্যান ছেনায়া, তখন আপনি সিলিং ফ্যান 10টা লাগান, আপনার কোনো কাজ হবে না। আপনি যখন এই এয়ার কুলারটার সামনে বসবেন 5 থেকে 7 মিনিট পর আপনার শরীরটা ঠান্ডা হয়ে যাবে, শরীরটা জ্বলবে না। এবং আমি নিজে একটা এয়ার কুলার ব্যবহার করি ভাই, আমি নিজে একটা এয়ার কুলার ব্যবহার করি। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখা দিব, বাসার থেকে ভিডিও কল দিবেন, আপনারা দেখবেন। এবং এই এয়ার কুলারটা আমি মনে করি যে 10 বছর আপনারা 15 বছর ব্যবহার করতে পারবেন। এগুলি নষ্ট হওয়ার মতন কিছু নাই। ব্র্যান্ডটা হলো ইতালিয়ান ব্র্যান্ড, আপনার অরিজিনাল ডিজ ইতালি ব্র্যান্ড। একবারে চোখ বন্ধ করে এটা 65 লিটার। এবং আপনার যদি কারেন্ট চলে যায়, আপনার বাসায় যদি চরু বিদ্যুৎ থাকে বা আইপিএস থাকে, তাইলে কিন্তু আপনার এই ধরনের এয়ার কুলারটা চলবে। আর এই যারাই কিনবেন, বর্তমান বাজারে যদি এরকম একটা এয়ার কুলার কিনেন, আপনার বউ বাল বাচ্চা শান্তি মতন থাকবে। আপনি 65,000 70,000 টাকা 3 রুমে 3টা এসি লাগাইতে পারবেন না, আপনার সামর্থ্য নাই। কিন্তু এরকম একটা এয়ার কুলার কিনবেন, আপনার এসির বাপ হবে। এসির কোনো দরকার নেই আপনার। আপনার বেতন যদি আপনি মনে করেন 2 লাখ টাকা পান, আর আপনি যদি বলেন ভাই আমি 10,000 টাকা কারণ বিল দিতে পারুন, সমস্যা নাই, আমি এসি লাগাবো, লাগান, আপনার ইচ্ছা। কিন্তু যাদের সামর্থ্য নাই এসি লাগানোর মতন 3 রুমে 3টা 2 রুমে 2টা 10,000 বিল দেওয়ার, তারা আমি মনে করি এরকম একটা এয়ার কুলার কেনার প্রয়োজন। এমনও তো আছে গাঁও গ্রামে টিনের ঘর, হ্যাঁ এসি চালাইবো কই থেকে? ওই টিনের ঘরে তো এসি লাগানো যাবে, টিনের ঘর তো আগুন। আর ঢাকা শহরের মধ্যে আমি এমনও লোকরে দেখছি ভাই, বাসায় তো এসি লাগাইতে দেয় না, আমার ওয়াল ফুটা করন যাবে। হ্যাঁ আছে ভাই, আছে না বাসা ভাই। আমি একটা কথা বলি, আমি আপনাদেরকে বলি, এই এয়ার কুলারটা যারাই কিনছেন, আমার যতগুলি কাস্টমার আছে, আমি মোটামুটি এই এয়ার কুলারটা দীর্ঘ 3 বছরে না হলে 200-500 পিস বিক্রি করছি। কোন একটা কাস্টমার আমি প্রমাণ দিতে পারবো না যে রহিম ভাই আপনার এয়ার কুলারটা আমার কাজ হয় নাই। যদি এই কথা বলে কেউ প্রমাণ দিতে পারে, তাহলে আমি এয়ার কুলার টাকা ডাবল জরিমানা দিব। আর এই এয়ার কুলার নেওয়ার পরে আপনি দেখবেন অনেক বাতাস। আপনি দেখেন এই যে উন্নাটা দেখেন, আপনি উঠতেছে, আপনারা উন্নাটা দেখেন। এই একটা এয়ার কুলার আপনার 400 থেকে 1,500 স্কয়ার ফিট মানে আপনি কভার করতে পারবেন। আমরা এই কুলারটা চালাইছি 5 মিনিট, এর ভেতরেই টেম্পারেচার কমে আবার 28 চলে আসছে। আরো কমবো ভাই, আরো কমবে। এইটা যে পানিটা দিলাম না, এই পানিটা আমি দেখেন এখন এই পানিটা যখন এখানে আপনার কুলিং হইতে থাকবে, তখন আপনার পানিটা থাকবে একদম বরফের পানির মতো ঠান্ডা। আপনারা সরাসরি আমার শোরুমে আসবেন, যারা শোরুমে আসবেন আপনাদেরকে প্রমাণ দেখা দিব। আর যদি প্রমাণ না দেখাতে পারি, তাহলে এয়ার কুলার আর জীবনে বিক্রি করবো না। আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে ভাই? এটা থাকবে 5 বছরের মোটর গ্যারান্টি। আজকে ইতিহাসের প্রথম 5 বছর গ্যারান্টি। কেন জানেন? আমি এই এয়ার কুলার বেচছি, আজ পর্যন্ত কোনো কাস্টমার বলে না ভাই এয়ার কুলার নষ্ট হয়েছে। মেমোতে লেখা দিতে পারবেন রহিম ভাই? কমপ্লেইন নাই ভাই, আপনি বিশ্বাস করেন আমি কোন একটা এয়ার কুলার আজ পর্যন্ত। আচ্ছা, আপনি একটা জিনিস কোন, আপনি যে কথাটা কইলেন মেমোতে লিখতে পারবেন? হ্যাঁ অবশ্যই লিখতে পারবো। ঠিক আছে, 5 বছর গ্যারান্টি থাকবে আর 5 বছর সার্ভিস ফ্রি থাকবে। ওকে, 5 বছরের মধ্যে যদি এটা 100% কপার মোটর, আমি আপনাদেরকে প্যাকেটটা দেখা দিচ্ছি। এই যে হচ্ছে, একটু দেখেন এটা দেখেন, এটা এয়ার ফ্লো হচ্ছে 6500, 4টা স্পিডে কাজ করে। এটা কিন্তু খুব সহজে মুভ করতে পারবেন, 85% এনার্জি সেভিং। আর এইটা 3টা ওয়েতে হানি কম আছে, যেটা আমরা দেখাইছি। 4 ভাবে সুইং করে, ডানে বামে উপরে নিচে রিমোট আছে।
আর ইয়ার ফ্লো ডিসটেন্স দেখেন ভাই যেটা বলছে 15 ফিট, 15 ফিটই আছে। ওকে তো ভাই আজকে প্রাইস কত দিবেন বলেন? ভাই আমরা এই গরমের মধ্যে, পচা গরমের মধ্যে, এইটা আজকে ঈদের এই যে 4 দিন পরে আজকে দোকানটা আমি খুলছি। আচ্ছা, তো এইটা আমার 7 দিনের একটা অফার থাকবে। যারা 7 দিনের মধ্যে আমার এই ভিডিওটা দেখার পর 7 দিনের ভিতরে যারা নেবেন তাদের জন্য এইটা রেট থাকবে কিন্তু 22,500 ফুল গরমের মধ্যে। আচ্ছা, এবং আছে 25,500 টাকা হইতে পারে। তো এটা গরমের মধ্যে 22,500 টাকা, 5 বছরের গ্যারান্টি, 5 বছরের মধ্যে সার্ভিস ফ্রি। যদি 5 বছরের এই 7 দিন কি আমাদের 22,500 দিতে হবে রহিম ভাই? 22,500 ফুল গরম এটা রেট থাকবে। এখন আমরা কত দিব এটা? এখন আজকে আপনাদের জন্য একবার দামাকা অফার থাকবে মাত্র 17,500 টাকা। 17,500 17,500 আগামী 7 দিন। হ্যাঁ, ভিডিও পাবলিশ হওয়ার পরের থেকে 7 দিন রেট হইতাছে 17,500 সময় ট্রেডার্স থেকে। সময় ট্রেডার্স থেকে। ওকে, অর্ডার করার সিস্টেম, অর্ডার করার সিস্টেম ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন, হ্যাঁ, আপনারা মাত্র ভিডিও কল দিয়ে গুগলে সার্চ দিয়ে সময় ট্রেডার্সের দোকান লোকেশন দেখে নেবেন। আচ্ছা, ভিডিও কল দিয়া 1,000 টাকা বিকাশ করবেন, বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি। বাড়িতে মাল যাওয়ার পরে আপনি বাকি টাকা দিয়ে দিবেন যে লোক নিয়ে যাবে তার কাছে। আর আরেকটা জিনিস হলো, আপনারা আমাদের এখানে দেখবেন এই নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলা বাদে এই ভিডিওগুলা অনেক বাটপাড়ারা 6,000 7,000 টাকা আমাদের ভিডিওগুলা কাট করে তারা ভিডিও কল দিতে বলবে না। তাদেরকে ভিডিও কল দিলে তো ধরা পড়ে যাবে। হ্যাঁ, প্রতিষ্ঠানও দেখাবে না। বলবেন যে ভাই এটার দাম তো 6,000 7,000 দেখছি, 500 টাকা পাঠাবেন, 200 টাকা পাঠাবেন, তাহলে টাকা মার। আপনি একটা কাজ করবেন, সুমাইয়া ট্রেডার্স গুগলে চার্জ দিবেন, আপনার দোকানের লোকেশন দেখা তারপর আপনি অ্যাডভান্স করবেন। আরেকটা জিনিস হলো ভিডিও কল দিয়ে দোকান দেখে নেবেন। ওকে, আপনারা সরাসরি আসতে পারেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, দোকান নাম্বার 139 40 41। রহিম ভাই নিজেই শোরুমের ওনার, উনি নিজেই দোকানে থাকেন, ওনাকে দেখেও নিতে পারেন। ভিডিও কলেও অনেক সময় রহিম ভাইকে আপনারা না পেলে দোকানের লোকজন থাকে, তাদেরকে বলবেন রহিম ভাইকে দেখান, আমি যাকে দেখেছি তাকে দেখেই আমি প্রোডাক্ট কিনবো, তারপরে আপনি অ্যাডভান্স করবেন। এই ক্ষেত্রে আপনার টাকা বেহাতে যাবে না। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।